আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য চলে এসেছে, ওই আজরাইলের একটা হাত আমার নবী বিশ্ব নবীর সিনার উপরে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আজরাইল রে, কি রেখেছো আমার সিনার উপরে, কি রেখেছো আমার বুকটার উপরে? আমার মনে হয় 7 আসমান এবং 7টা জমিন আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। এত বিশাল বড় কষ্ট, মৃত্যুর কষ্ট, বড় ভয়ানক কষ্ট, এত বড় কষ্ট। আজরাইল ডাক দিয়ে বলেন, আগে নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, কোনো মানুষের জান এত সহজভাবে আমি কবজ করি নাই গো। ওগো নবীজি, আপনার জানটা একবারে সহজভাবে আমি কবজ করতেছি। আমার একটা হাত আপনার সিনার উপরে রেখে দিয়েছি। আল্লাহর নবী ডাক যেমন, আজরাইল একটা হাত আমার সিনার উপরে রেখেছো, আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা যেন আমার সিনার উপরে চাপায়া দেওয়া হয়েছে। আজরাইল শোনো, আমার জান কবজ করার জন্য যে কষ্ট আমাকে দাও, আমার জানতে চাই আমার উম্মতের মৃত্যুর সময় কিরকম কষ্ট হবে, আমার উম্মতের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। আজরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পয়গম্বর। আপনার জান যেইভাবে কবজ করা হয়, এইভাবে কোনো মাখলুকের জান, কোনো মানুষের জান কবজ করা হবে না। ওগো নবীজি, এত সহজভাবে আপনার জান কবজ করতেছি, কোনো মানুষের জান এইভাবে কবজ করা হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, শুনো, তাহলে তো বুঝা যায় আমার উম্মতের জান কবজ করার সময় আরো ভয়ঙ্কর কঠিন কষ্ট হবে, কঠিন বিপদের সম্মুখীন আমার উম্মত হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, মৃত্যুর কষ্ট যত দেবার আমি রাসূলকে দাও, তামাম পৃথিবীর সমস্ত কষ্ট মৃত্যুর সময় আমি রাসূলকে দিয়ে দাও, কিন্তু তোমার কাছে জানাই দিই আজরাইল, আমার উম্মতের জান কবজ করার সময় একটা ইঞ্চি পরিমাণও তাদেরকে কষ্ট দিও না। মুসলমান ভাইরা আমার নবী যখন এরকম কান্নাকারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার নবী উম্মতের জন্য এত দরদ, এত মায়া, আমার নবীকে জানায় দাও, আমার নবীজি মৃত্যুর সময়ও তার উম্মতকে ভুলে নাই, সমস্ত কষ্ট তার গায়ে নিতে রাজি। উম্মতের একটু কষ্ট আমার নবী সহ্য করতে পারে নাই। আমার নবীকে জানায় দাও, আজরাইল, যেই নবীর উম্মতেরা নেক আমল করবে, ভালো আমল করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, একটা আঙ্গুলের ইশারায় তাদের রূহ বের করা হবে। মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলেন, উম্মতের জন্য কত দরদ, যে সমস্ত কষ্ট আমি নবীকে ছাপাইয়া দাও, আমার উম্মতকে কষ্ট দিও, কত দরদ। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য একজন নবী দান করেছি, একজন নবী দিয়েছি, যেই নবী এত মায়াশীল, এত দয়াশীল উম্মতের জন্য। উম্মতের কষ্ট হোক এরকম কোনো কাজ নবীজি সহ্য করতে পারে না, নবীজি বরদাস্ত করতে পারে না। দেখেন না, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে এত আক্রমণ করেছে কাফের বিমারেরা। জিবরাইল আলাইহিস সালাম আসছে, সাথে 2 জন ফেরেশতা নিয়ে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি শুধুমাত্র হুকুম দেন, 2 জন ফেরেশতা নিয়ে আসছি, যে তায়েফের ময়দানে আপনার শরীর থেকে রক্ত ঝরানো হলো, আপনাকে এত কষ্ট দেওয়া হয়েছে, তাকায় দেখেন 2 জন ফেরেশতা নিয়ে আসছি। 2 জন ফেরেশতা ওই তায়েফের ময়দানে 2 সাইড দিয়ে 2টা পাহাড় আছে, একটা ধাক্কা দিবে, তায়েফ নামক কোনো জায়গায় থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আপনি শুধু একটু বলেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন, ওই কাফের হওয়ার পরেও এই মানুষের জন্য কত দরদ।
ওই মানুষের জন্য কত মায়া। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমি তাদের জন্য বদদোয়া করি না, অথচ আল্লাহর কাছে দোয়া করি ওই লোকগুলা বুঝে না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো পারতেন যে এত মায়ের মারলো, এত কষ্ট দিল, তাদেরকে ধ্বংস করে দিতে। যেমন নূহ আলাইহিস সালাম কষ্টে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেই জাতি আমাকে মানে না, যেই জাতি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেই জাতি আমার উপরে পাথর নিক্ষেপ করে, তাকে ধ্বংস করে দাও। লূত আলাইহিস সালাম দোয়া করলেন, যেই জাতি আমাকে মানে না, আমাকে গালিগালাজ করে, আমার উপর তহমত রটায়, তাদেরকে ধ্বংস করে দাও। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ যে কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নারীর অপবাদ আমার উপর তুলে দিয়েছে, ওই কারণকে ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমার জিনা করতে মন চায়, আপনি আমাকে অনুমতি দিন, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি জিনা করব। জিনা করতো আল্লাহ রাসূলের কাছে এই অনুমতি চায়। আমার কাছে যদি কইতো এক তাপ করতে সাবার দাঁত ব্যক্তি বালাই দিলাম, করতে করতে আমার কাছে অনুমতি নেয়, নিজেও দোষী আর অন্য দোষী বানাইছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জিনা করতে মন চায়, আমাকে জিনা করার অনুমতি দিয়ে দিন। আল্লাহ রাসূল রাগ করে নাই, গুসা করে নাই। মুমিনের জন্য তো আল্লাহ রাসূল স্নেহশীল, দয়াময়। আল্লাহ রাসূল রাগ না করে ডাক দিয়া বলেন, সাহাবী রে, তুমি জিনা করবা ভালো কথা, আমার কাছ থেকে তুমি দুইটা কথা শুনে যাও। কথাগুলা কি? কোনো ব্যক্তি যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায়, তুমি অনুমতি দিবানি? না হুজুর, আমি তার হাত ভেঙে ফেলবো। কোন ব্যক্তি যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তাহলে তুমি কি অনুমতি দিবা? না, আমি তার পা ভেঙে ফেলবো। রে সাহাবী শুনো, কোন ব্যক্তি যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায়, তুমি অনুমতি দিবানি? না গো হুজুর, আমি তার মাথা ভেঙে ফেলবো। সাহাবী রে শুনো রে, কোন ব্যক্তি যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায়, তুমি কি পারমিশন দিবা? ওই সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যে বলেন কিয়ামত কবে, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিলে কিয়ামত কবে, ইসরাফিলের সিংহায় ফু দিতে হবে না, আমি নিজেই ইসরাফিলের সিংহায় ফু দিয়ে কেমন শুরু করে দিল। আমার স্ত্রীর সাথে জিনা করতে হয়, পারমিশন দিতাম, নিজেই কেমন শুরু করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে, সাহাবী শুনে রাখো, তোমার যে জিনা করতে মন চায়, যে মহিলার সাথে তুমি জিনা করবে, ওই মহিলাটা হতে পারে কোনো ব্যক্তির মা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, অথবা কারো মেয়ে হবে। তোমার মার সাথে যদি কেউ জিনা করে তোমার খারাপ লাগে, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তোমার খারাপ লাগে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তোমার খারাপ লাগে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তোমার খারাপ লাগে। যেই মহিলার সাথে তুমি জিনা করবে, ওই মহিলার তো সাইড থেকে যে কোনো একটা মহিলা হবে, না হয় কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো মেয়ে হবে, না হয় কারো স্ত্রী হবে। রে সাহাবী শোনো, তোমার এইরকম আশেপাশে আত্মীয় মহিলাদের মধ্যে হইতে কারো সাথে যদি কেউ জিনা করে, তোমার যেমন এভাবে খারাপ লাগবে, তুমি যে মহিলার সাথে জিনা করতে চাও, ওই মহিলারা তো ভাই থাকতে পারে, ছেলে থাকতে পারে, স্বামী থাকতে পারে, বাবা থাকতে পারে, তাদেরও তো খারাপ লাগতে পারে। ও সাহাবী শোনো, তোমার যেমন খারাপ লাগে তাদেরও তো খারাপ লাগবে। এখন তুমি কিভাবে জেনে শুনে তাদের সাথে জিনা করবে? ওই মহিলাদের সাথে তুমি যাইয়া জিনা করবে। যেই মাত্র এই কথা বলেছে, ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত সুন্দর কথা জিন্দেগিতে আমাকে কেউ বলে নাই গো নবীজি, এত সুন্দরভাবে আমাকে কেউ বোঝায় নাই। আমার বুঝ হয়ে গিয়েছে, আমার যেমন ভাবে খারাপ লাগে ওই জিনিসটা তো অন্য জনের জন্য খারাপ লাগে, অন্য জনের কাছেও খারাপ লাগে। ওগো নবীজি, আমি আজ থেকে তওবা করলাম, বাকি জিন্দেগিতে আর কোনোদিন জিনা করব না। আল্লাহ রাসূল যদি যে সময় সাহাবী আসছে, আল্লাহ রাসূল যদি গা ধাক্কা দিয়ে বার করে দিতেন, তবে বদমাশ জিনা করতে মন চায়, আবার আমার কাছে আসে পারমিশন দিতে, একবারে চলে যেত, বেঈমান হয়ে মারা যেত। কিন্তু আল্লাহ রাসূল বিদায় করে দেয় নাই, বুকে টাইনে নিছেন, টাইনে বুঝাইতেছেন, হে সাহাবী, জিনা করবা ভালো কথা, কথা শুনে যাও, তাহলে এই কাজগুলো যদি করো, তোমার ফ্যামিলির লোকের সাথে যদি করে, তাহলে তোমার তো খারাপ লাগবে, তুমি যে অন্য ফ্যামিলির সাথে করবে তাদের তো খারাপ লাগে, তোমারও যেমন খারাপ লাগতে পারে তারও তো খারাপ লাগতে পারে। এখন জেনে শুনে তুমি কিভাবে জিনা করবা? ওই লোকটার হেদায়েত নসিব হয়ে গেছে, তওবা কইরা পাক্কা মুমিন হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, এমন একজন নবী তোমাদেরকে দান করেছি, অত্যন্ত দয়াশীল, তোমাদের জন্য মায়াশীল। তোমরা রাসূলকে কষ্ট দিলেও তোমাদের জন্য বদদোয়া করে না।